এগুলা কি জানো? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি এমএসকে ট্রাভেল টাইলস এর পক্ষ থেকে মোবারক হোসেন, সকলকে এমএসকে ট্রাভেল টাইলস এর পক্ষ থেকে স্বাগত। শহর থেকে আমি এখন শরীয়তপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে। কৃষিকাজ, গ্রামীণ জীবনযাপন, গ্রামীণ জনপদ, কিভাবে আসলাম, কত টাকা খরচ হলো, সব থাকছে এই ভিডিওতে। শহরের কোলাহল, দালান আর ব্যস্ততা, সবকিছুর মাঝে হঠাৎ মনে হলো একটু শ্বাস নিতে চাই, আর তাই বেরিয়ে পড়লাম গ্রামের পথে। আমি এখন যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে উঠে পড়লাম শরীয়তপুর সুপার সার্ভিস নন এসি বাসে। এই বাস আমাকে নামিয়ে দেবে শরীয়তপুর বাস স্ট্যান্ড। এই বাসের ভাড়া 250 টাকা। যত এগোচ্ছি তত বদলে যাচ্ছে দৃশ্য। সিমেন্ট আর ইটের জায়গায় এখন সবুজ, নীল আকাশ আর শান্ত বাতাস। এটা যে নিজের ভেতর ফেরার এক যাত্রা। মাওয়া রেলওয়ে স্টেশনে আসতেই দেখা হয়ে গেল ট্রেনের সাথে। এটা হলো পদ্মা সেতুর টোল প্লাজা। এখানে আমাদের গাড়ি টোল দিচ্ছে, তারপরেই চলে যাব পদ্মা সেতুর উপরে। শহরের কোলাহল পেছনে ফেলে আজ আমি পাড়ি দিচ্ছি বাংলাদেশের এক গৌরবময় যাত্রা, পদ্মা সেতু। এটা শুধু ইট পাথরের নির্মাণ নয়, এটা কোটি মানুষের সাহস আর স্বপ্নের বাস্তব রূপ। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় 2014 সালের ডিসেম্বরে। শুরুতে অনেক বাধা পেরিয়ে বাংলাদেশের নিজেদের শক্তিতে এগিয়ে নিয়েছিল এই মহাযজ্ঞ। আর নির্মাণ কাজ শেষ হয় 2022 সালের মে মাসে।
পদ্মার তীব্র স্রোত আর ভাঙনের বিরুদ্ধে লড়ে এই সেতুর প্রথম পিলার দাঁড়িয়েছে ২০১৫ সালের ডিসেম্বরে। আর সেই এক পিলার থেকে শুরু হয়েছিল গর্বের নতুন অধ্যায়। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুর জন্য নির্মিত হয়েছিল ৪১টি বিশাল পিলার। পদ্মার ভেতরে এক একটা পিলার বসানো ছিল এক একটা যুদ্ধ জয়ের মতো। এখানে কাজ করেছে প্রায় ২২,০০০-এরও বেশি শ্রমিক, যাদের অদম্য পরিশ্রমের ফসল আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রচণ্ড স্রোত, বালুমাটির নিচে গভীর পাইলিং আর প্রাকৃতিক দুর্যোগ সব বাধা পেরিয়ে দৈর্ঘ্য ৮ বছরের সাধনার ফল এই পদ্মা সেতু। এটা শুধু ইট পাথরের তৈরি একটা সেতু নয়, এটা প্রত্যেক বাংলাদেশির হৃদয়ে লেখা সাহস, সংকল্প আর ভালোবাসার নাম। পদ্মার বুক চিরে গড়ে ওঠা এই সেতু আমাদের সবার বিজয়ের প্রতীক। প্রতিটি পিলার, প্রতিটি নাট বল্টু আজ বলছে আমরা পারি, আমরা পারবো, আমরা এগিয়ে যাব। নরম বাতাস বইছে, নিচে বিশাল পদ্মা নদী, যে নদী যুগের পর যুগ ছিল ভাঙনের ভয়, দূরত্বের দেওয়াল। কিন্তু আজ এই সেতুর উপর দিয়ে চলতে চলতে মনে হচ্ছে বাধা নয়, আমরা পারি জয় করতে। পদ্মার গর্জন আজ যেন শান্ত, কারণ তার বুকে আজ দাঁড়িয়ে আছে আমাদের আটল স্বপ্ন পদ্মা সেতু। প্রতিটি স্তূপ, প্রতিটি নাট বল্টু, সব কিছুতেই জড়িয়ে আছে লাখো মানুষের পরিশ্রম আর ভালোবাসা। আজ যখন আমি পদ্মা সেতুর উপর দিয়ে পার হচ্ছি, মনে হচ্ছে আমাদের দেশেও এগিয়ে চলছে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনার দিকে। এই পথ, এই সেতু শুধু ভৌগোলিক দূরত্ব কমায়নি, কমিয়েছে মনের ব্যবধানও। এটাই বাংলাদেশ, যেখান থেকে শুরু হয় সাহসের গল্প আর শেষ হয় বিজয়ের ইতিহাসে। শরিয়তপুর বাস স্ট্যান্ড থেকে একটি অটো নিয়ে চলে এলাম সুভাষনী বাজার, ভাড়া ৩০ টাকা।
এগুলা কি জানো? হ্যাঁ 29 না আড়াইশ 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 29 টাকা আড়াইশ কেমন নেবো কেমন এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের এক সবুজ সমুদ্রের মাঝে। প্রকৃতির এই রূপ শহর থেকে যেন কল্পনাও করা যায় না। এই খোলা মাঠের খোলা বাতাস, পাখির কিচিরমিচির ডাক যেন কল্পনাও করা যায় না। সব মিলিয়ে যেন অন্য এক ধরনের জগৎ। এই যে দেখছো চারপাশে শুধু ধান আর সবুজে ঢাকা, মনে হয় যে পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গায় এসে পড়েছে। এই মাঠে বয়ে চলেছে জীবনের গল্প, প্রতিটি শীষে লুকিয়ে আছে মানুষের ঘাম, আশা আর ভালোবাসা। শহরে যেটা বিলাসিতা, এখানে সেটা জীবনের অংশ। বাতাসে প্রকৃতির গন্ধ, আর মনে হয় সবকিছু নতুন করে শুরু করা যায়। আপনি যদি কোথাও শান্তি খুঁজে না পান, চলে আসুন গ্রামের এই ধান খেতে। এই ধান ক্ষেত শুধু একটা দৃশ্যই নয়, এটা আমাদের শিকড়। এখানে ফিরে এলেই বোঝা যায় আমরা কোথা থেকে এসেছি। আর প্রকৃতিকে ভুলে গেলে আমরা আসলে নিজেকেই ভুলে যাই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো রিসোর্টও না, এটা কোনো সাজানো বাগানও না। এটা হচ্ছে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের ধান ক্ষেত, গ্রামের ধান ক্ষেত। তাই প্রকৃতির মাঝে হারাতে চাইলে এখনই চলে আসুন গ্রামের ধান ক্ষেত। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যদি আপনারা গ্রামে আসেন নিশ্চয়ই এই দৃশ্য দেখতে পাবে। আপনি হাতের সাথে আপনার মাথায় বাড়ি খাবে আম। এই যে দেখুন কতগুলো আম, প্রতি গাছে গাছেই এখন ধরেছে আম, বৈশাখ মাসে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে পেঁপে একেবারে হাতের নাগালে। আরো আছে পেঁপের ফুল, এখনো এটাতে পেঁপে হয়নি, এটাতেও পেঁপে হবে কিছুদিনের মধ্যে। তুমি যদি কোথাও শান্তি খুঁজে না পাও, চলে আসো গ্রামের
এই ধান ক্ষেতের খালি মাঠে হয়তোবা বাতাসই তোমাকে বলে দেবে সব ঠিক হয়ে যাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।